প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে আমরা এখন অবস্থান করতেছি নীলফামারী জেলার ডিমলা থানার প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায়, অর্থাৎ সারা বাংলাদেশে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা আয়োজন করা হয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক, অর্থাৎ প্রাণী সম্পদ কর্তৃক। আর আমরা যে প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্ডারে যে মেলা এসেছি সেটি অবস্থিত নীলফামারী জেলার ডিমলা থানায়, অর্থাৎ বাবুরহাটে। আপনারা এখানে দেখতেছেন যে মুরগি দেখতেছেন, আর এই মুরগিগুলো 50,000 টাকা মূল্য। অর্থাৎ এখানে 50,000 টাকা দিয়ে আপনারা এই সিল্কি মুরগিগুলো ক্রয় করতে পারবেন। এবং এই মুরগিগুলো সবচেয়ে আনকমন এখানের মুরগি, আর এগুলো এনেছে আমাদের ডিমলা থানার ডালিয়া বাজার হতে আমাদের শফিক ভাই, যাকে আপনার কৃষি চ্যানেলের শফিক ছিলেন, সেই শফিক ভাইয়ের স্ত্রী এনেছে। এবং এখানে দেখতেছেন এই মুরগিগুলো 50,000 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এবং এই মুরগিগুলোর যে ডিমগুলো রয়েছে সেই ডিমের হালা 1500 থেকে 1200 টাকা মূল্যে বিক্রি হয়ে থাকে। আর এই মুরগিগুলো একটা বিরল জাতের মুরগি, অর্থাৎ এই মুরগিগুলো সাধারণত আমাদের এই এলাকায় লালন পালন করা হয় না। কোনখানে আসছেন বলেন তো? আমি এই যে মেলা স্টোরে আসছি। মেলা স্টোরে আসলাম, আমরা দেখলাম যে ডিমলা থানার সর্ববিখ্যাত একটা গরু। অর্থাৎ আমরা জানি যে প্রাণী সম্পদের আপনি আজকে পুরস্কার পাইলেন। আপনি কি পুরস্কার পাইছেন? পুরস্কার এখনো দেয়নি, না মানে প্রথম হয়েছেন কি? না, প্রথম হয়েছে। প্রথম হয়েছেন। আপনার এই গরুটা কোনখান থেকে আনছেন? এই যে এমপির পুরাতন বাসা ওখানে বাড়ি, এখানে মানে ডিমলা থানা বাবুরহাটে নাকি? বাবুরহাটে। আমরা দেখলাম যে আপনার যে গরুটা জেলার মধ্যে ফার্স্ট হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে এই গরুটির বয়স কিরকম বলেন তো? এটা 26 মাস বয়স। 26 মাস বয়স। এখন 26 মাস বয়স বলতে এর মা কি মানে লম্বা চড়া এত বড় ছিল না? এরকমই না? মা আছে এরকমই। এখন এই গরুটা কি আপনি সেল দিবেন এই ঈদে? দেওয়ার আশা, সেল দেওয়ার আশা। এখন এই ঈদে যদি কেউ কিনতে চায় তাহলে এটার মূল্য আপনারা কি নির্ধারণ করছেন যে এত মূল্য হলে আপনি ছেড়বেন, এরকম কোনো অফার নেবেন? ওইরকম নির্ধারণ করে নেই। 3,50,000 টাকা দাম করছে, যে 10-15। আপনারা কত চান তারপর আনুমানিক যদি কেউ নিতে চায়? ঈদ আসতেছে তো অনেক সময় আছে এখনো, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ইউটিউব চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা জানবে যে সারা পৃথিবীর লোক যে এখানে একটা বড় গরু আছে, আপনারা হয়তোবা কেউ নিতে চাইলে আপনার সরাসরি আসবে, নিয়ে চলে যাবে। আমরা 5 লক্ষ হলে আপনারা 5 লক্ষ হলে দেবেন নাকি? এখন এই গরুটা আমরা, এটা কি 26 মাস বয়স, এটা সঠিক নাকি? 4 দাঁত হয়েছে, 4টা দাঁত হয়েছে কি? 4 দাঁত হয়েছে না? এখন এই গরুটাকে আপনি কি খাওয়াইছেন বলেন তো এত সুন্দর হওয়ার কারণ? আমরা ওই ভুসি, ফিড, এগুলো অন্য কোনো ইঞ্জেকশন কিছু নেই। আমরা জানি যে এরকম শরীর করার জন্য অনেকে স্টেরয়েড বা বিভিন্ন ধরনের ওষুধ ভ্যাকসিন ইউজ করা হয়। আপনি কি করছেন এরকম? আমরা ওরকম করি না, এই কারণে আমরা একটা গরুটা তো ওইরকম করলে বেশি দিন রাখা যাবে না। আমাদের এই গরু একদম ন্যাচারালভাবে খাওয়া দাওয়া যেটা দরকার কি কি সেটা খাদ্য দিচ্ছেন বলতে পারবেন? আমরা যে ভুসি, তারপর হচ্ছে খৈল, হচ্ছে ফিড খাওয়াই, ঘাস খাওয়াই, এগুলাই তো খড়। আপনার গরুটা ফার্স্ট হচ্ছে, আপনার অনুভূতি কীরকম বলেন তো? আমার তো ভালোই লাগতেছে। আপনার আপনার যে খামারটি রয়েছে, আপনার খামারটির নাম কি? আমরা ওইভাবে খামার দেই নেই, নাম রাখি নেই। আপনার খামারে কি আরো গরু আছে? আরো গরু আছে, মানে আরো কিরকম গরু আছে আপনার এখানে? আর 3টা আছে। আরো 3টা আছে। এখন ওই গরুগুলো কি সেল দেওয়ার মতো নয় না? গাই। গাই। অতএব এটি আপনার মাত্র ষাঁড় গরু। হ্যাঁ। এখন বিষয় আমরা শেষে আপনাদের একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে গরুগুলো আছে, এইগুলো গরু সাধারণত সবাই লালন পালন করতে চায় না, কারণ লালন পালনের ঝুঁকি আছে। তা আপনি কি মনে করেন যে লালন পালন করা কি সহজ না কঠিন বলেন তো? আসলে খাদ্যের দাম হিসাবে লালন পালন করা কঠিন আছে, মানে খাদ্যের যে দাম সে হারে 5 লক্ষ টাকা যদি হয় তাও পোষায় না। কারণ খাদ্যে মনে ডেইলি দিন 5 থেকে 600 টাকা পিছনে খরচ। তাতে মাসিক কিরকম ব্যয় আছে? এটা একটা শখের জন্য পোশাক। তো আপনি শখ করে পুষতেছেন নাকি? তা আপনার এই শখ কি সারা জীবন, মানে এরপরও থাকবে না? এটা থাকবে, সব থাকবে। এরপর আরো লালন পালন করবেন? আরো থাকবে। আপনি কি বলবেন সকলের জন্য যে তারা যাতে এরকম সবাই জন্য এইভাবে একটা শখ করে, এরকম জিনিস একটা পুষলে নিজেকে খুব ভালো লাগে। আর আমাদের আরেকটি কথা, প্রাণী সম্পদ থেকে আপনার সঙ্গে কি যোগাযোগ করা হয়? হ্যাঁ, আমরা সবসময় যোগাযোগ রাখি। ওরা কি আপনার জন্য যায়? সবসময় আপনার এই গরুকে কি আমরা ভ্যাকসিন বা বিভিন্ন ধরনের খুরা রোগ বা লাম্পি রেখে ভ্যাকসিন দিচ্ছেন? আমরা অফিসে, খামারের সাথে অফিসের সাথে, পশু সম্পদ অফিসের সাথে সবসময় যোগাযোগ রাখি। ওরা যায়, কোনো কিছু সমস্যা হলে আমরা বলি, তাৎক্ষণিক আসে এবং পরামর্শ দিয়ে দেয়। ভ্যাকসিন সব কিছু দেওয়া আছে নাকি? অর্থাৎ কেউ যদি কিনতে চায় তাহলে আপনাদের ভ্যাকসিনের সমস্যা, বিভিন্ন সমস্যা, এই সমস্যা নেই আপনার? কোনো সমস্যা, গরুর মধ্যে কোনো খুঁত নেই নাকি? কোনো সমস্যা। এই মানে আমরা এই যে গরুটা আছে, এটা জাত কি জাত বলেন তো? জাত বলতে পারবেন? এটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান নাকি?
হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। এটা দিয়ে কি কোনো ব্রিডিং করার নেই আপনি, না এর মা এর বাচ্চা থাকবে বিক্রি করার পরে, এরকম আছে কি? এর মায়ের তো আরো বাচ্চা আছে, মানে এর বাচ্চা নাই, মানে এর মাধ্যমে কোনো বাচ্চা নেই? না মানে এটা জাত, এর জাতটা মানে আপনি রাখবেন, এরা বিক্রি করার পরে এর উত্তরসূরি একজন থাকবে আপনার এখানে? হ্যাঁ, আছে অন্য আরো। প্রযোজনন করাইছেন অন্য গরু? না ওইরকম করে দেখান নাই না? ওইরকম করে কারণ অনেক লোড যার কারণে ওইরকম করে না, ওইরকম করাইলে এই গরুকে আটক করা যাবে। যাবে না। না তাহলে আপনাদের ন্যাচারাল খাবার সবগুলো সব সঠিক নাকি? আপনার ধন্যবাদ। আর কেউ যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলেন। মুখে বলেন মোবাইল নম্বর মুখে বলেন। হ্যাঁ বলুন। 01722 আবার বলেন। আবার বলেন, দুইবার বলেন। 01722 আপনার ঠিকানাটা আরেকবার বলেন। নীলফামারী জেলা ডিমলা থানা, নীলফামারী জেলা ডিমলা থানা, বাবুরহাট গ্রাম নাকি? বাবুরহাট গ্রাম, হাপ্তা এমপির পুরাতন বাসা। ওকে, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনারা দেখলাম যে মহিষ আনছেন, এখন আপনার এই মহিষগুলো কি মানে বাসা এইখানে যে কটা আনছে এই কটাই আছে নাকি বাসায় আরও আছে আপনার? কতগুলো মহিষ আছে আপনার? দুটো গাভী। এখন এই মহিষের মানে দুধ কীরকম পাচ্ছেন আপনি? 8 কেজি থেকে 10 কেজি। এই যে মহিষগুলো যে আপনার আছে এগুলোতে ব্যয় কীরকম হয় বর্তমানে? ব্যয় পার দিন 800 টাকা ব্যয় হয়। তাতে মহিষে বেশি লাভ হয় না গরুতে বেশি লাভ হয়? মহিষে তো বেশি লাভ হয়। সবচেয়ে মহিষে বেশি লাভ, এবং মহিষের মানে আপনাদের ব্যয়ও সবচেয়ে কম নাকি? ব্যয়ও কম। এখন মহিষ কি প্রতি বছর বাছুর দেয় আপনার? প্রতি বছরের বাজার। আপনার ঠিকানাটা বলেন তো। আমার বাড়ি হচ্ছে তুহিন বাজার, নাওতরা। এখন আপনার এগুলো যে কি নিতে যায়, আপনি কি বিক্রি করবেন? না, বেচলে আমি পালবো, বিক্রি দিতে করবো। দেরিতে করবেন না? ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম, মোবাইল নাম্বার আছে জি আছে। বলেন তো। 01793 ওকে, ধন্যবাদ। আমরা জানি যে মানুষটা গৃহপালিত পশুপাখির তলে আসতে চায় না, সেজন্য এই যে মানুষ বিষয় করে সেটা এই নামটা কিন্তু স্থানীয় লোকদেরই দেওয়া উচিত ছিল। এটা যাদের বাংলা অবস্থায় নাম ছিল না, সাধারণ মানুষই নাম দিয়েছে। সেইভাবে প্রচুর মানুষের সুরক্ষার সাথে সাথে আমাদের গৃহপালিত পশু পাখি বা প্রাকৃতিক সম্পদ রক্ষায় পদক্ষেপ করেছি। আপনার যদি কেউ কিনতে চায় তাহলে আপনার নাম্বার আছে বা কন্ট্রাক্ট নাম্বার? আমরা ওনার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার তো কোনো সম্পর্ক আপনি কিনতে করেছেন আমার মাটি একজন মানুষ আছে, ওই মাটির মানুষ দিয়ে আমি ওই বাংলাদেশ ধরে শুনবো।